প্রশাসনিক সকল কাজকর্ম এবং আমাদের ক্লাস এবং আমাদের পরীক্ষা বর্জন করেছি আমাদের ন্যায্য অধিকারগুলোর জন্য। অন্যান্য ডিপ্লোমা দেখলে বুঝতে পারবো যে তাদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু আমাদের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কোনো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নেই। আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু ওনারা আমাদের দাবিতে এক হয় নাই, ওনারা সহমত হয়নি। আমাদের দাবি বললে এটা ভুল হবে, এটা আমাদের অধিকার যে উচ্চ শিক্ষার জন্য উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় দরকার। তো এটা আমাদের অবশ্যই দরকার। কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে আমাদের যেই পোস্টগুলো রয়েছে সেগুলোতে জেনারেল স্টুডেন্টদেরকেও তারা সুযোগ করে দিচ্ছে, এতে করে আমরা বেশি লড়তে হচ্ছে। আজকে আমরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরেবাংলা নগরের সকল শিক্ষার্থী আমাদের 8 দফা দাবি নিয়ে আজকে আমরা সচিবালয়ে উপস্থিত হয়েছি। আমরা বিগত 7 দিন ধরে আমাদের এই আন্দোলন নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি আমাদের নিজ নিজ ক্যাম্পাসে। বাংলাদেশের প্রতিটা এটিআই, বাংলাদেশের মোট সরকারি 18টা এটিআই এবং বেসরকারি সকল এটিআই মিলে আমরা আমাদের প্রশাসনিক সকল কাজকর্ম এবং আমাদের ক্লাস এবং আমাদের পরীক্ষা বর্জন করেছি আমাদের ন্যায্য অধিকারগুলোর জন্য। এই 8টি দাবি আমাদের শুধু দাবি নয়, 8টি দাবি আমাদের অধিকার। এই 8টি দাবি নিয়ে আমরা আমাদের নিজ নিজ ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, কিন্তু গতকালকে আমাদের শিক্ষকগণ আমাদের ক্যাম্পাসে তালা ভেঙে প্রবেশ করার চেষ্টা করছেন, আমাদের আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করছে। এর আগে 2009 সাল থেকে এই আন্দোলন নিয়ে বিভিন্ন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, নোয়াখালী আরো বিভিন্ন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো এই আন্দোলন নিয়ে তারা অনেক চেষ্টা করেছে, তারা অনেক অসুস্থ হয়েছে, তারা অনেকে মারাও গিয়েছেন এই আন্দোলন জন্য, কিন্তু তারপরে আমরা কখনো আমাদের অধিকার আদায় করতে পারিনি। এই জন্য আমরা এবার কঠোরভাবে আমাদের এই আন্দোলনটা করছি। আমাদের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা সরকারি প্রতিষ্ঠান থেকে সরকারি যে 18টি এটিআই রয়েছে এবং বেসরকারি যে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো রয়েছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচিতে নেমেছি। কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা পালন করে থাকি। সেক্ষেত্রে আমাদের যে উচ্চশিক্ষা তার কোনো ব্যবস্থা নেই। অন্যান্য ডিপ্লোমা দেখলে বুঝতে পারবো যে তাদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু আমাদের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের কোনো স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় নেই। আমি নাফিসা, ঢাকা আইটিআই থেকে এসেছি। আমরা আমাদের দাবি নিয়ে এখানে এসেছি। আমরা এর আগেও বের হয়েছি কিন্তু আমরা এরকম রাজপথে আসি নাই, ওনারা আমাদের দাবি মানে নাই। আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু ওনারা আমাদের দাবিতে এক হয় নাই, ওনারা সহমত হয়নি। তাই আমরা রাজপথে নেমেছি। যতদিন ওনারা আমাদের দাবি না মানবে আমরা এরকম রাজপথে থেকে যাবো ইনশাল্লাহ। পূর্বে আমরা এভাবে তুলে ধরি নাই, আমরা যেভাবে তুলে ধরছি ওনারা আমাদের দাবিতে সাড়া দেয় নাই। আমরা তো সচিবের কাছে এগুলো তুলে ধরতেছি 18টা এটিআই থেকে 3য় বর্ষে। আমরা দাবি যতদিন না মানবে আমরা ততদিন এভাবে দাবি চালিয়ে যাবো ইনশাল্লাহ। এখানে আমাদের 8টা দাবি রয়েছে, অবশ্যই দাবিগুলো জানেন সবাই। তো এখানে হচ্ছে আমরা বিগত দিনেও আমি আসি নাই, বাট আমার যে বড় ভাইরা, সিনিয়র ভাইরা আছে, আপুরা আছে, তারা আন্দোলন করছে। তারা কিছুটা সংখ্যক এখানে শিক্ষক সংঘর্ষ ছিল, তো সেখানে তারপরে কিছু শিক্ষক দিছিল, দেওয়ার পরে হচ্ছে আবার কমে গেছে। এখন আমাদের 8টা দাবির মধ্যে অন্যতম একটা দাবি, যেটা আমাদের দাবি বললে এটা ভুল হবে, এটা আমাদের অধিকার যে উচ্চ শিক্ষার জন্য উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় দরকার। তো এটা আমাদের অবশ্যই দরকার। তো এর কারণে আমরা যদি 4 বছর ডিপ্লোমা করি, 4 বছর অনেক সময় 5-6 বছর লেগে যায়। তো 5-6 বছর লেগে যাওয়ার পর আবার যদি কোম্পানি ভাবে যে বিএসসি করতে গেলে ওইখানেও 3 বছর কাটে। তো এইভাবে করতে গেলে 8-9 বছর কেটে যায়। এইভাবে আমাদের চাকরি অনেক কষ্ট হয়ে যায়। আর যদি এই সুযোগটা আসে তাহলে আমরা অতি তাড়াতাড়ি বিএসসিটা করে অধ্যয়ন করে এই চাকরিটা করতে পারবো। এবং কি আমাদের বিভিন্ন দাবি এর মধ্যে হচ্ছে গিয়া আর যে বিষয়গুলো থাকে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, আমরা যেমন আপনার হচ্ছে গিয়ে অনেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থাকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে বা কারিগরি থাকে। তো এইরকম থাকলে আমাদের যেমন কারিগরি যারা আছে তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো একটু কষ্ট হয়ে যায়। তো এগুলো আমরা চাচ্ছি যে এগুলো দক্ষ মাস্টার থাকলে, তো সেখান থেকে আর কি দক্ষ মাস্টার দিয়ে দক্ষ অধ্যয়ন করে আমরা সেই বিষয়গুলোকে বেশিভাবে জানতে পারবো এবং কি সেই বিষয়ে দক্ষ অর্জন করতে পারবো। ধন্যবাদ। আমাদের যেই কৃষি ডিপ্লোমা বিদ্যা রয়েছে তারা হতাশায় ভুগছে। আমরা চাই, আমরা আজকে রাজপথে নেমে এসেছি 8 দফা দাবি নিয়ে। আমাদের 8 দফার মধ্যে উচ্চশিক্ষাও রয়েছে। আমাদের জন্য কৃষি ডিপ্লোমাধারীদের জন্য স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান, স্বতন্ত্র কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা এবং আপনার হচ্ছে পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং কৃষি গবেষণা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এ সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে আপনার কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে আমাদের যেই পোস্টগুলো রয়েছে সেগুলোতে জেনারেল স্টুডেন্টদেরকেও তারা সুযোগ করে দিচ্ছে, এতে করে আমরা বেশি লড়তে হচ্ছে। তাই আমরা
এই দাবি জানাচ্ছি যে কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে শুধু আমাদের কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার থাকুক। তো আমরা আজকে বাধ্য হয়ে রাজপথে নেমে এসেছি। যদি আমাদের আন্দোলন, আমাদের এই দাবিগুলো যদি তারা না মানে, আমরা সামনের দিনে আরো কঠোর কর্মসূচি দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব।